আমরা তো সবাই একটু নতুন কিছু করতে পছন্দ করি, তাই আমিও আজকে তরমুজ বিরিয়ানি করলাম। একদম বিশ্বাস করো খুব ভালো হয়েছে। তোমরা একবার করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই যে প্রায় পরিষ্কার করে নিয়েছি, একটা হাঁড়ির মতো হয়ে গেছে। এখান থেকে এক বাটি মাংস নিয়ে নিচ্ছি, তরমুজের হাঁড়িতে দিলাম, মুখটা আটা দিয়ে সিল করে দিচ্ছি। ভাজা জিরে ধনে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকা দিব। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আজকে আমি যে রান্নাটা করছি এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা নয়। ওনারা যদি স্পেশালভাবে কোনো কিছু রান্না করতেন, হয় করতেন পেতলের ডেস্কিতে, না হয় মাটির হাঁড়িতে। তো ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কিছুর মধ্যেই দমে রান্না করা হয়। তো বাড়িতে একটা এই যে বড় সাইজের তরমুজ এনেছে, তখনই আমি উনুনে মাপ দিয়ে দেখেছি। আর আজকে এই তরমুজের ভিতরে আমি দমে বিরিয়ানি রান্না করব। আলু পেঁয়াজ ছিলে নিয়েছি, পেঁয়াজগুলো এবার পলে নিচ্ছি। পেঁয়াজ পলা হয়ে গেছে, আলুগুলো ধুয়ে তুলে রাখলাম। এবার মশলা বেটে নেব। এখানে নিয়েছি আদা রসুন বেটে নেব, একটু থেতো করে নিই, একসাথে বেটে নেব। আদা রসুন বেটে নিলাম। এবার বাটবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে কিছু পেঁয়াজ কুচিও নিলাম। বাটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। মশলাগুলো বাটা হয়ে গেল, এবার মাংস রেডি করব। আজকে রান্নার জন্য 3 পোয়া মাংস এনেছি, ব্রয়লার মুরগির মাংস। উনুন ধরানোর জন্য গাছের কিছু ছোট ছোট ডালপালা রাখলাম। কোচবিহারে আমাদের বাড়িতে তো এখনো মা পাটকাঠি দিয়ে উনুন ধরায়, কিন্তু আমাদের এই শিলিগুড়িতে তো সে ব্যবস্থা নাই। তার জন্য এই ছোট ছোট লাকড়িগুলো জড়ো করে রাখি, এগুলো দিয়ে উনুন ধরাই। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেলে আলুগুলো ভেজে রাখবো। আলুর উপরে নুন হলুদ দিয়েছি, এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার সব মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। কড়াইয়ের আলুগুলো একটু উল্টে দিচ্ছি। এবার মাংসের উপরে দেবো বাটা মশলা। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। আজকে মাংস ম্যারিনেট করার জন্য দেবো গন্ধরাজ লেবুর রস। একটা চামচ দিয়ে রসটা বের করে নিচ্ছি। একটু বেশি তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। তেলের উপরে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজের উপরে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি। এদিকে মাংসের উপরে এখন কিছু পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। হাতে নিয়ে নিলাম সর্ষের তেল, এবার মাংসের উপরে দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ফোড়নের পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাখানো মাংস দেব। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম, এবার ঢেকে ঢেকে রান্না করব।
একটা টমেটো কেটে নিচ্ছি। এই টমেটো মাংসের উপরে দিব। আজকে রান্নার জন্য জিরে ধনে ভেজে এখানে গুঁড়ো করে রেখেছি, যেহেতু ভাজা মশলা তাই এটা একটু পরে দিলাম। ভাজা জিরে ধনে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকা দিব। মাংস তো কিছুক্ষণ সময় কষিয়ে নিলাম, এবার একটু জল আর আলু দিয়ে আরো বেশ খানিকক্ষণ সময় ভালোভাবে রান্না করব। আলুগুলো যেহেতু সিদ্ধ করে না তাই একটু আগেই দিলাম। সবকিছু সেদ্ধ হওয়ার জন্য জলও দিচ্ছি একটু। মাংস রান্না হতে থাক, এদিকে আমি তরমুজের ব্যবস্থাটা করে নিই। একটু বেশি করে কাটবো যাতে হাড়ির মতো মুখ হয়। এটাতে কাটা যাবে না রে, চাকু দিয়ে কাটতে হবে। এবার তরমুজটা বের করে নিব। পরিষ্কার গামলার মধ্যে ঢেলে রাখছি। এই যে প্রায় পরিষ্কার করে নিয়েছি, একটা হাঁড়ির মতো হয়ে গেছে। এবার তরমুজের ঢাকনা বানিয়ে নিচ্ছি। হাঁড়ির মুখ সিল করার জন্য একটু আটা গুলে রাখবো। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দেবো। মাংস রান্না হয়ে গেছে, মেয়ে বিরিয়ানির ভাতটাও করে দিয়েছে, আমি ছেঁকে নিলাম। এবার সব কিছু তরমুজের মধ্যে ভরে দেব। এখান থেকে এক বাটি মাংস নিয়ে নিচ্ছি, তরমুজের হাঁড়িতে দিলাম। এবার বিরিয়ানির ভাতটাও দিয়ে দিচ্ছি। এবার আরো কয়েক পিস মাংস আর আলু দেব। এবার আরো একটু ভাত দিচ্ছি। এবার অল্প কিছু মশলা দিব। দিলাম বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল। এবার সব শেষে দিলাম ঘি। আজকে আর দুধ দিলাম না, একটু তরমুজের রস নিচে ছিলই, তরমুজের ফ্লেভারটা যাতে আসে তাই দুধ দিলাম না। যেভাবে কেটেছি ওইভাবেই বসালাম। এবার গরম উনুনে বসিয়ে দিচ্ছি। মুখটা আটা দিয়ে সিল করে দিচ্ছি। তরমুজের চামড়াটা মসৃণ, আটা থাকে না, নিচের দিকে পড়ে যায়। যাই হোক, গরম উনুনে এবার 10 মিনিটের মতো বসিয়ে রাখবো। এই তরমুজের মধ্যে দম বিরিয়ানি আজকে আমি প্রথম রান্না করছি, এর আগে কোনোদিন আমি রান্নাও করিনি আর এভাবে কখনো খাইও নি। আর চামড়া পোড়ার একটা গন্ধ বেরিয়েছে। এবার তরমুজের হাঁড়িটা নামিয়ে নেব। একটা গামলার মধ্যেই নামালাম। ঢাকনাটা একদম যেখানে কেটেছি ওই দিকে চেষ্টা করে খুলে দিচ্ছি। দমে থেকে একদম হয়ে গেছে, যে ধোঁয়াও বেরিয়ে গেছে। এবার থালাতে বেড়ে দিচ্ছি। মেয়ে বললো তুমি একটু খেয়ে দেখো। এই প্রথমবার তরমুজ বিরিয়ানি খাচ্ছি, তাও আবার নিজের হাতে রান্না করে।
দারুণ হয়েছে, একদম বিরিয়ানির মতোই খেতে হয়েছে, শুধু তরমুজের একটা ফ্লেভার আছে। তরমুজটা কাটার সময় দেখা গেছে কতটা লাল, আর খেতেও খুব মিষ্টি ছিল। তাই মা এই বিরিয়ানিতে আলাদা করে আর চিনি দেয়নি, তরমুজের মিষ্টিতেই মিষ্টি হয়ে গেছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে ভালো লাগছে। আর মা তো একটা মাঝারি সাইজের তরমুজে করলো, যেটা আমাদের হয়ে যাবে। তো তরমুজের সিজন থাকতে থাকতে আপনারাও একবার এভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।